আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছো তোমরা? কালকের ভিডিওতে তো দেখতেই পারলাম আমি বাসা পাল্টাচ্ছি, তো সব কিছু গোছগাছ করছি। তো আজকেও হচ্ছে অনেকগুলো কাচের জিনিস বাকি ছিল, সেগুলাকে আমি কার্টন করে ফেলছি। তো যদিও 3 তলা থেকে 8 তলায় যাব, খুব একটা দূরে তো আর না, জাস্ট কার্টনগুলো উঠাবে। একটা কার্টন করেছি যে কাচের জিনিসগুলোতে পেপার দেই নাই, পরে চিন্তা করলাম কি না পেপার দেই, কারণ নাড়াচাড়া লাগতে পারে, ভেঙে যেতে পারে, মানে কাচের জিনিস তো বলা যায় না। তো এরকম একটু একটা একটা করে পেপার ছিঁড়ে ছিঁড়ে দিয়ে তারপরে রাখছিলাম। আর যদি দূরে যেতাম তাহলে কিন্তু আমি পুরাটা পেপার দিয়ে মুড়িয়ে তারপরে হয়তো বাবল র্যাপ ট্যাপ দিয়ে তারপরে কিছু একটা করে দিতাম। তো নর্মালি আর কি যতটুকু করা যায় অতটুকুই করছি। তো একটা বাসা পাল্টানো যে এত ঝামেলার কাজ, মানে মনে হয় যে পুরা বাসা এলোমেলো হয়ে যায়। তবে একটা দিক ভালো লাগে যে যেগুলো অগোছালো থাকে বা একটু ময়লা হয়ে যায়, তাই না, অনেক জিনিসই তো আমাদের থাকে যে আমরা ব্যবহার করি না অতটা, দেখা যায় সচরাচর বের করা হয় না, ময়লা হয়ে যায়, সেগুলো কিন্তু আবার ঠিকই ক্লিন হয়ে যায়। তো এখানে যে ফাঁকে টাকে যা যা ঢুকাতে পারছি আর কি ফুল ইউটিলাইজ করার চেষ্টা করছি কার্টনটা যেন। আর এগুলো দিলে হয় কি প্লেটগুলো আর নাড়াচাড়া করে না। তো আমি এরকম উপরে সবগুলারই হচ্ছে পেপার দিয়ে আবার আটকাই দিলাম যেন কোনো নড়াচড়া না করতে পারে, আর কাছের জিনিসগুলো যেন মোটামুটি সেফ থাকে। তো এই মানে কষ্ট হচ্ছে অনেক, বাসা গোছানো তো আসলে অনেক কষ্ট, একদিক দিয়ে কাছের জিনিস গোছানো, একদিক দিয়ে কিচেনে জিনিস গোছানো। আমার কিচেনে প্রচুর জিনিস, কারণ যেহেতু আমি তোমাদেরকে আগেও ভিডিওতে দেখাইছি আমার কিচেনটা কিন্তু অনেক বড়, হিউজ একটা কিচেন। তো এই কারণে দেখা যায় যে মানে আমার উপরে তো ছোট্ট কিচেন, তো ওটাতে ম্যানেজ করা অনেক বেশি কষ্ট হয়ে যাবে। তোমাদেরকে কালকের ভিডিওতে আমি চেষ্টা করব যে আমার নতুন বাসার পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাতে। তো উপরে যাচ্ছি না, হচ্ছে উপরে কাজ চলতেছে, রং করছে, তারপরে যে স্যানিটারির কাজ, ইলেকট্রিক কাজ, যা যা কাজ আছে সব করছে, এর জন্য আর আমি অতটা উপরে যাচ্ছি না। গেলে কাজটা যখন ডান হবে তখন যে আমি তোমাদের জন্য একটা ভিডিও করে নিয়ে আসবো যে কীরকম। ওইখানকার কিচেনটা অনেক বেশি ছোট, জানি না যে আমি কিভাবে ম্যানেজ করব। তারপরেও হচ্ছে 8 তলা, তো 8 তলার থেকে হচ্ছে সব ভিউ দেখা যায়, সুন্দর লাগে। তো এই কারণে হচ্ছে আমার আরও বেশি মুভ হওয়া, আর 3 তলা থেকে অতটা কিছু দেখা যায় না। তো আমি একটু ফার্নিচার দেখতে চলে আসলাম ডিসিসিতে। আমি আর কি করছি, ফুচকা খাবো, চাপ্পু খাবো, হ্যাঁ চিকেন রোল, ওকে। ওই যে ভিতরে গেছে তো অর্ডার দিতে। কেমন লাগতেছে তোমার? হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ না না আর কিছু লাগবে না, একটু আর একটু পেঁয়াজ অ্যাড করা যাবে, কাঁচা পেঁয়াজ, হ্যাঁ একটু পেঁয়াজ মানে আমাদের মশলা এইটা সালাদটা একসাথে মিক্স করে। ও একসাথে মিক্স কথা, একটু সালাদ আর একটু ফুচকা একটু এক্সট্রা দিয়ে। রুবেল ভাই, রুবেল ভাই ফুচকা গুঁড়া আর একটু দিয়ে দেন, আর সালাদ দিয়ে দেন ভাই, আসলে এটা কষ্ট করে দেন। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। কি আনছো? আস্তে বাবা, এটা পড়বে পড়বে, ভালো করে ধরে খাও। মোয়ায়াতকে নতুন একটা নাস্তা বানাই দিছি, এটা ভীষণ মজা হয়েছে। পাউরুটির মধ্যে ডিম দিয়া সসেস দিয়ে ভেজে দিছি, খুব মজা হয়েছে খেতে। তো আজকে হচ্ছে ডিসিসি মার্কেটে গেলাম, দেখতেই পারলা, তো ওখানে কিছু ফার্নিচার দেখছি, বাট ডিসিসিতে না আগের মতো আর কালেকশন নাই। মানে আগে আমরা কিন্তু অনেক ফার্নিচার ডিসিসি থেকে কিনতাম, কিন্তু হচ্ছে এবার যে দেখলাম আমার ডিজাইনও পছন্দ হচ্ছে না, ম্যাক্সিমাম সবাই হচ্ছে প্রায় একই ডিজাইন বানায় রাখছে, আর প্রাইসও আমার কাছে মানে হাই লাগছে। মানে হাই কি, ওরা হচ্ছে অতিরিক্ত বার্গেনিং করে, দ্যাটস ওয়াই ওরা একদম আকাশচুম্বী একটা দাম চায়, এরপরে হচ্ছে কমাতে শুরু করে। কিন্তু এটা আমার পছন্দ না, আমার পছন্দ যে তুমি মানে বলো দামটা ঠিক করে বলো, আমার মন চাইলে আমি নিব, না মন চাইলে আমি নিব না। সো মানে এটা আমার খুবই অপছন্দ যে তুমি একটা 40,000 টাকার জিনিস যদি 1 লাখ টাকা চেয়ে বসো, তাহলে তো সেটা আসলে দামাদামি করার কোনো অপশন থাকে না, তাই না? মানে শুনেই মেজাজ খারাপ হয়ে মনে হয় দৌড় দিয়ে বের হয়ে যায়। দেখো আজকে কিভাবে রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে কিচেনের জিনিসপত্র কিনবো কিছু।
অনেকগুলো জিনিসপত্র কেনা বাকি, জানি না যে উপরের কি অবস্থা, মাপও নিতে পারছি না বাসার যেখান থেকে জিনিসগুলা কিনবো। বাসার অবস্থা তো পুরাই মেসি দেখলা, তার মধ্যে কি করব, মানে কিচেনের র্যাক লাগবে, আরও অনেক জিনিস, মানে টুকিটাকি অনেক জিনিস যেগুলো ফেলে দেবো, যেগুলো এখন নতুন করে আবার কিনবো। এখন হচ্ছে আমার একটা ভাবির সাথে যাচ্ছি, আমার ছেলের ফ্রেন্ডের মা, উনি অনেক হেল্পফুল আমাকে, আমাদের সাথে পুরো ফ্রেন্ডলি রিলেশন। সো ভাবিকে বলছি যে আপনি, ভাবিও তো চাকরি করে, তো বলছি উনি এত কষ্ট করছে, উনি চাকরি করে আবার ছেলেকে নিয়ে খেলতে যায়, সেখান থেকে এসে এখন আমার সাথে বেরোচ্ছে। তো আমরা এই যে এরকম রেডি হয়ে গেছি। তো একা একা গেলে সবসময় এরকম খিমার পরে চলার চেষ্টা করি, তাতে করে একটু সেফ লাগে আর কি, ভাল লাগে। তো যাই, দেখাবো, পারলে দেখাবো, সবসময় তো মোবাইলটা বের করা যায় না, পারলে দেখাবো যে কি কি কিনতে গেলাম বা কি আছে। তো আমরা এখানে হচ্ছে আরেকটা জায়গায় আসছি, বাড্ডার মধ্যে, যে ফার্নিচারগুলো দেখতে। কিছু ফার্নিচার যেটা আমার এক্সট্রা লাগবে, যেমন হচ্ছে ওভেনের ক্যাবিনেট, তারপরে আমার কিচেন ক্যাবিনেট, এই টাইপের জিনিসগুলা, হ্যাঁ, এগুলা হচ্ছে আমি চাচ্ছিলাম যে এখান থেকে নেই, কারণ এখানে একটু প্রাইসটা রিজনেবল আছে, আবার দেখতেও সুন্দর। আর কিছু কিছু তো আছে যে মেলামাইন বোর্ড দিয়ে বানাইছে, ওগুলার দাম তো অনেকই কম, কিন্তু ওগুলার আবার ফিনিশিং সুন্দর না, প্লাস লংজিভিটিও এত ভালো হবে বলে আমার মনে হয় নাই। তো আমি চাচ্ছিলাম যে একটু দামের মধ্যেই নেই, ভালো দেখে নেই। তো এরপরে আমি আর ভাবি হচ্ছে চলে আসছি একটা জায়গায়, একটা রেস্টুরেন্টে, এখানে মুড়ি মাখানোটা খুব খুব বেশি ফেমাস, তো সেটাই আমরা হচ্ছে একটু ট্রাই করব। আর মুড়ি মাখা আর হচ্ছে আমরা একটু লেমনেড নিচ্ছি। তো এইখানকার সব কিছু কিন্তু আমি শুনেছি যে অনেক মজা, বাট খাওয়া হয় নাই। হ্যাঁ, এই যে আমি আর ভাবি খাচ্ছি, এগুলা দিয়ে হাম দেখবে। ফার্নিচারের দোকানগুলো ঘুরে আসলাম, দেখলেন? ফার্নিচারের দোকানগুলো তো ঘুরে আসলাম, দেখলেন না? আসার পরে এই যে ছেলেকে আবার পড়তে বসাইছি, কালকে এক্সাম। বাবু যে মা বেবি, বসো। এখন ভিডিও করছি পরের দিন সকালবেলা, ছেলের স্কুল, আবার এইদিকে বাসা গোছানোর প্রেশার, আমার খুবই কষ্ট হচ্ছে। তো ওকে একটু হটডগ বানাই দিলাম বাসায়, ও খেতে চাইছে। তো ময়া তো অনেক হ্যাপি, এখন স্কুলের জন্য বের হয়ে যাবে। বাসা গুছানো নিয়ে এত ব্যস্ত, তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, মানে কিছু বানাই মজার মজার, সেগুলোর একটু ভিডিও দিব, সেই সময়ও পাই না। এখানে হচ্ছে আমি একটু নুডলস করে নিচ্ছি। একটা চাইনিজ নুডলস ছিল আমার কাছে, ওই যে একটু মোটা, মানে চাউমিন আর কি। তো চাউমিনের সাথে আমি আবার কি করছি, 2 প্যাকেট ম্যাগি সিদ্ধ করছি। চাউমিন 1 প্যাকেটই খোলা ছিল আমার কাছে, হাফ প্যাকেট আর কি, তো এটা একটু কম হয়ে যাবে, এর জন্য আবার ম্যাগি 2 প্যাকেট মিলাইছি। আর এখানে হচ্ছে একটা ইউনিক জিনিস দিছি কালকে সকালের জন্য, আমার খালাকে দিয়ে, আমি নাস্তায় তো এই যে এগুলা খাই ভেজিটেবল, হ্যাঁ, তো আমার খালাকে দিয়ে এগুলা কাটায় রাখছি। তো এখানে একটু শালগম আছে, এই যে সাদাগুলা, তা এইটাই আমি একটু নুডলসের মধ্যে দিছি। ফার্স্টে এই যে পেঁয়াজের মধ্যে চিংড়ি দিলাম, তারপরে হচ্ছে আমি এটার মধ্যে দিছি হচ্ছে এই যে মাশরুম, আর দিলাম এই ভেজিটেবলগুলো, হ্যাঁ, এগুলো এখন একটু সিদ্ধ হোক। ততক্ষণে আমি কি করছি দেখো, আমি হচ্ছে এখানে সসেজ আর হচ্ছে চিকেন বল ভেজে নিছি, হ্যাঁ, এখন এগুলাকে কাটবো, কেটে ওটার সাথে মিশাই দেবো। তো এই দেখো এগুলাকে আমি হচ্ছে এখন কেটে নিলাম। এই চিকেন বলগুলো কিন্তু আমি বানাইছিলাম, এত সুন্দর পুদিনা পাতা একটা স্মেল আসতেছে। তো এগুলো আমি এখন এটার সাথে মিক্স করে দিব। তো এই যে এগুলোর সাথে মিক্স করলাম, ভেজিটেবলগুলো তো মানে আমি হচ্ছে সিম, একটু গাজর আর শালগম আছে এটার মধ্যে, একটু সটে করলেই হয়ে যাবে, এত যে সিদ্ধ করতে হবে এরকম না। সিম তো খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে, কারণ হচ্ছে ছোট করে কাটা, শালগমও তাই, গাজরও তো কাঁচাই খাওয়া যায়। তো আমার ভেজিটেবলগুলো কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে, একটু জাল কমাই রাখছিলাম সিদ্ধ হওয়ার জন্য, এখন একটু বাড়াই দিই। দিয়ে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের সস অ্যাড করব। মশলায় যে ওই চাইনিজ যে নুডলসটা, মানে চাউমিনটার সাথে এটা ছিল, তো এটার হাফ আমি এই মিক্সচারের মধ্যে দিয়ে দিছি। আর দিব কি না আমি এখনও শিওর না, কারণ আমার ছেলে না ঝাল হলে খেতে পারে না। সো এখানে হচ্ছে আমি একটু এখন
সস দিব, সয়া সস দিব, টমেটো সস দিব, আর কিছু দিব না আজকে। এখানে অল্প করে সয়া সস আর হচ্ছে টমেটো সস দিয়ে নিলাম। এবার আমি একটু এগুলোকে মিশাই নিই। আজকে ইনফ্যাক্ট কোনো গোলমরিচও দিচ্ছি না, দেখি আজকে নর্মালি বানাবো। তো এখন এই যে তোমরা দেখতে পাচ্ছ না, এটা তোমার একটু গ্রেভি গ্রেভি আছে, তাই না, পুরোপুরি ড্রাই হয় না। তো এই অবস্থায় আমি নুডলসটা দিয়ে দিব, তাহলে খুব মজা হয়। তো এই তো আগের থেকে সিদ্ধ করে আবার পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম যেন দলা না পেকে যায়। তো এটা দলা হয় নাই কিন্তু। তো এটা আমি এখন মিক্স করে নিই সুন্দর করে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমার নুডলসটা কিন্তু মিক্স করা ডান, অনেক বেশি আমি হয়েছে। আমি এই যে চুলাটা বন্ধ করে দিলাম। এখন হচ্ছে আমি এই চুলা থেকে নুডলসটাকে নামাই নিব, তাছাড়া হচ্ছে নিচে বেশি লেগে যাবে। গরম চুলার উপরে কখনো এটা রাখবা না। তো এখন আমি এগুলাকে আমার ছেলেকে দিব, আমি খাবো, আর ছেলের হুজুর আসতেছে তাকে দিব। তারপর এই তো আমরা আরেকটা জায়গায় চলে আসছি। আমাদের হচ্ছে একটু সোফা আর হচ্ছে আলমারি লাগবে। জানি না যে এখানে আমাদের পছন্দ হবে কি না। ডিসিসিতে তো পছন্দ হয়েছে, বাট এখানে হবে কি না সেটা আমি জানি না। এগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ওদের রেডি কালেকশন ছিল, বাট আমার কাছে অতটা ভালো লাগে নাই। তো আমি একটু ঘুরে ফিরে দেখছিলাম যে কেমন। তো ওদের টার্গেট কাস্টমার তো এক এক ধরনের থাকে, তো এক একজনের পছন্দ তো আসলে এক এক রকম। আমার কাছে অতটা ভালো লাগছিল না। তো যাই হোক, আমি ওদের সাথে কিছু ডিজাইন শেয়ার করেছিলাম যে এরকম করে করে দেওয়া যাবে কি না। তো এখানেই আমি একটা দোকানে হচ্ছে কিছু অর্ডার প্লেস করেছি, কিন্তু আমি জানি না যে ডিজাইন দেখানোর পরে আসলে ওদের যে আউটকামটা সেটা কীরকম হবে সেই বিষয়ে তো আমি এখনও শিওর না, যেহেতু আমি এখনও ফার্নিচারগুলো হাতে পাই নাই। তো আমার ফার্নিচার যদি আমার পছন্দ হয় দেন আমি তোমাদেরকে এটার অ্যাড্রেস দিব এই দোকানটার, যে তোমরাও যদি চাও ওদের থেকে নিতে পারো যদি ভালো হয়। হ্যাঁ, আমি তোমাদেরকে দেখাবো। তো এখানে সব কিছু ঘুরে ফিরে দেখছিলাম যে কোনটা কীরকম। এখানে অনেক অনেক ফার্নিচার ছিল, যার যেরকম প্রয়োজন সে নিতে পারে। আবার প্রাইসও অতটা বেশি ছিল না, সত্যি কথা, প্রাইস রিজনেবলই ছিল। বাট ফিনিশিং কীরকম হবে সেটা হচ্ছে আসলে দেখার বিষয়। আর যেহেতু আমি ওদের রেডি প্রোডাক্ট কোনোটাই আসলে অর্ডার করি নাই, সো হচ্ছে ওদের ফিনিশিংটা আমার দেখানো ডিজাইনে কীরকম আসবে সেটা কিন্তু আমি এখনও শিওর বলতে পারছি না। তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে ওরা আসলে মানে এগুলো তো রেডি প্রোডাক্ট, ওরা কি করে অতটা ভালো ফ্যাব্রিক দিয়ে করে না। হ্যাঁ, কারণ রেডি প্রোডাক্ট কিন্তু ওরা সেল করে না, মানে সেল করে অনেক ক্ষেত্রে, কিন্তু সবাই কিন্তু ম্যাক্সিমাম লোকই রেডি প্রোডাক্ট কিনে না। তারা কি করে, হয় ফ্যাব্রিকটা চেঞ্জ করে, ডিজাইনটা চেঞ্জ করে, এমন। তো এরপর হচ্ছে বাসায় এসে আমি একটু উপরে কাজ দেখতে আসলাম যে রং করার কাজটা ডান হলো কি না। দেখছি যে হ্যাঁ, ডান হয়ে গেছে, মোটামুটি সবই কমপ্লিট হয়েছে, টুকটাক কিছু স্যানিটারির কাজগুলো বাকি আছে। তো আমি তোমাদেরকে এখন কি দেখাবো জানো, আমি যে ওয়ালে এরকম ঘড়ি লাগাইছিলাম, তো সেইটা না কিভাবে ওপেন করে, কারণ কয়েকটা ওপেন করতে যেয়ে দেখি কালার উঠে যাচ্ছে। এরপরে আমি ইউটিউবে দেখলাম, এই যে দেখো এটা আমি টান দিছি কালার সহ চলে আসছে। তো আমি চাচ্ছিলাম না যে বাসাটা নষ্ট হোক, তো ইউটিউবে আমি দেখলাম এরকম হচ্ছে হেয়ার ড্রায়ার দিয়ে যদি তুমি এটাকে তাপ দাও একদম গরম অবস্থায়, তো তাপ দেওয়ার পরে যখন টানবা তখন এই যে দেখো পাশে যেগুলো রং উঠে নাই সেরকম সুন্দর উঠে আসে। হ্যাঁ, কোনো ঝামেলা ছাড়া। তো তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো যদি তোমাদের প্রয়োজন হয়। তো এই ছিল আজকে আমার ভিডিও, কেমন লাগলো জানাবা। টাইম শর্টের জন্য তো অত ভালো করে ভিডিও বানাতেও পারছি না। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবা, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবা। নিজে ভালো থাকবা, পজিটিভ থাকবা, অন্যকেও ভালো রাখবা। আজকের মতো আল্লাহ হাফেজ।